হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দুই বন্ধু মিলে একসাথে রান্না করেছিলাম। তো বরাবরের মতো আজকে আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। খাসির মাংস কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে চলেন, লেটস গো। তো গাইস, খাসির মাংসটি রান্না করার জন্য আমরা এখানে কিছু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কেটে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ, এখানে আছে দারচিনি, এলাচ, লং, এগুলো এখানে আছে, রসুন এখানে আছে, আদা, আর এই যে আমাদের মাংসগুলা। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো গাইস, মাংস রান্নার জন্য আমরা কড়াইটি চুলার উপর বসিয়ে দিলাম। তো এখন আমরা পরিমাণ মতো তেল দেব। তো আমরা এখন পরিমাণ মতো তেল দিতেছি। আপনারা আজকে আমাদের সাথেই থাকুন, পুরোপুরি ভিডিও দেখে যাবেন। তো পরিমাণ মতো তেল দেওয়া শেষ হয়ে গেছে। তো গাইস, তেলটা 1.5 থেকে 2 মিনিট গরম হওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব আমাদের কেটে রাখা রসুন, তারপর আদা। তেলটা এত গরম হচ্ছে যে রসুন আদা দুটোই লাল হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দেবো এখানে দারচিনি, এলাচ, এগুলো। তো দারচিনি, এলাচ দেওয়ার পর আমরা দিয়ে দেবো কাঁচামরিচ, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তো বেশ একটু নাড়াচাড়া করার পর এখানে আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখানে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। নাড়াচাড়া করার পর তারপর এটা আমরা ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট ঢেকে দেওয়ার পরে পেঁয়াজগুলোর এই অবস্থা, একটু একটু করে পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এখানে দিয়ে দেবো মশলা। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমরা মশলা দেব। তো আমরা এখন দেব ধনিয়ার গুঁড়া। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 থেকে 3 চামচ। হলুদ দিয়ে দেব 1 চামচ এবং মরিচ দিয়ে দেব 2 চামচ। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচ দেব 2 চামচ। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা আমরা ঢেকে দেব। তো গাইস, 2 থেকে 3 মিনিট মশলাগুলো ঢেকে দেওয়ার পরে একটু পানি দেওয়ার পরে মশলাগুলোর এই অবস্থা। এখন আমরা দিয়ে দেবো আমাদের পর্যাপ্ত পরিমাণ সেই মাংসগুলো, খাসির মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দেওয়া শেষ। এখন আবারও ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এটিকে আবারও
ঢেকে দেব। 5 মিনিট জাল হওয়ার পরে তো আমাদের আর এক্সট্রা পানি দিতে হয় না, এমনিতেই পানি হয়ে গেছে। আর খুবই মজার গ্রান বার হচ্ছে এবং মাংসটি কালার খুবই সুন্দর, চমৎকার কালার। তো গাইস 15 থেকে 20 মিনিট পর মাংসগুলোর এই অবস্থা। মাংসগুলো দেখতে খুবই সুন্দর, চমৎকার লাগতেছে, খেতেও খুবই ভালো। খাসির মাংস বলতে কথা। তো আপনারা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত, দেখা যাক কী হয়। আরও 8 থেকে 10 মিনিট জাল হওয়ার পরে মাংসগুলোর এই অবস্থা। আমরা আর একটু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাংসটি তাড়াতাড়ি ভিজে যায়। তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে। তো হ্যালো গাইস, আজকে আমাদের খাসির মাংস রান্নাটা প্রায় আধা ঘন্টা জাল হওয়ার পরে মাংসগুলো প্রায় হয়ে গেছে। শেষের দিকে আরও কিছুক্ষণ জাল হবে, তারপরে মাংসগুলো আমরা নামিয়ে নেব। মাংসগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর। তো গাইস, আমাদের রান্নাটা আজকে প্রায় শেষ পর্যায়ে। অনেক মাংসের কালারটা দেখো, অনেক সুন্দর একটা কালার হয়েছে। বা আজকে আমাদের রান্নাটা কমপ্লিট। আপনাদের দোয়া ও ভালোবাসা আজকে আমরা এই ভিডিওটা বানাতে সফল হয়েছি। আর আপনারা আমাদের ভিডিওটা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো গাইস, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত, আর আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। তো গাইস, আমাদের মাংস আজকে রান্না শেষ। মাংসের কালারটা খুবই সুন্দর এবং চমৎকার, আপনারা দেখেন। আমরা জুম করছি। তো ফাইনালি আজকে আমাদের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।